গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টেক এ লুক উইথ কুসুম। আমি কুসুমিকা। তো আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল উঠেছি, উঠে কাজকর্ম কিছুই এখনো পর্যন্ত শুরু করতে পারিনি। তবে ভাবছি আগে বাইরে ধোয়ার আগে ঘরদোরগুলো আগে পরিষ্কার করব, কারণ জল আসেনি, সেই কারণে জলটা আসলে তারপরেই কাজ করব। তো জানি না কখন জল আসবে। তো চলো একটু বাইরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। বাইরেটা আজকেও মেঘলা মেঘলা থাকলেও বৃষ্টি এখনো পর্যন্ত অতটা নেই। কালকে রাত্রেও প্রচুর বৃষ্টি হয়েছে, এখন নেই। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো ঘরের কাজকর্ম এবার করে ফেলবো। আর প্রথমে একটু ঝাড়টা দিয়ে নিলাম, আর জামা কাপড় সব ভিতরে কালকে মেলেছিলাম, কারণ বাইরে এত বৃষ্টি না যে বাইরে মেলতে পারিনি, ভিতরেই মেলেছি। তো দেখো এখানে ভিতরে মেলে টেলে দিয়ে তারপরে আমি এখানে জামা কাপড়গুলো এবার বাইরে দেবো, কারণ রোদ্দুরটা একটু একটু মনে হচ্ছে উজালা হচ্ছে। তো চলো মেলে টেলে দিই, তারপরে ঘর দূরের কাজকর্ম শুরু করব। আর তোমরা প্রতিদিনকার মতন আজকেও ভিডিও দেখতে থাকো। অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? তো চলো, আর অল্প অল্প করে নানা রকমের শর্ট ভিডিও দেবো ভাবছি। তো আমি যেহেতু ইউটিউব ইভেন্টে গিয়েছিলাম, সেহেতু সেখানকার নানা রকম শর্ট ভিডিও তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করে দেবো। আর বড় ভিডিও গেছে, তোমরা অবশ্যই যারা যারা এখনো পর্যন্ত দেখোনি তারা অবশ্যই দেখো, লাইক করো, শেয়ার করো। তো চলো জায়গাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, নাহলে কি হবে, এত নোংরা হয়ে গেছে না যে মানে জল দিলে আরো বেশি খাটনি হয়ে যাবে। কিছুদিন আগেই আমি পুরো ব্লিচিং দিয়ে এগুলো ধুয়েছি, কিন্তু কেউ বলবে না দেখো কেমন ছাদলা ছাদলা আবার হয়ে গেছে। তো চলো কাজকর্মগুলো করে ফেলি। এইদিকেও দেখো সব ঝাড়ু টাড়ু দিয়ে দিচ্ছি, আর ঝাড়ু দিলে তাড়াতাড়ি জল দিয়ে ধুতে সুবিধা হয়, এটাই হচ্ছে ঝাড়ু দেওয়ার কাজ। তো চলো এবার জলটা চালিয়ে দেবো ওখান থেকে। আর এদিকে সব জামা কাপড় মেলে দিয়েছি, দিয়ে এবার সব কাজধর্ম করে ফেলবো। আজ দেখো চৌবাচ্চা পুরো ফাঁকা, জল দেয়নি, সকালেও দেয়নি, বিকেলেও দেয়নি। আর প্রচুর বাসন হয়ে দেখো পুরো একদম বাসনে ভর্তি। প্রচুর বাসন হয়েছিল, সেই বাসন টাসন সব মাজলাম, মেজে সব পরিষ্কার করে রাখলাম। এই দেখো এখানেও কিছু রেখেছি। তো আর এখানে আটাটা তো এই দেখো। আর বাজারে, কারণ এখানে সকালবেলার দিকে একটা বাজার বসে, সেখানে কলকাতা থেকে জিনিস মানে সবজি নিয়ে আসে। তো সেখানে গেছে একটু, এসে তারপরে আমি এটা করব, মানে সবাই মিলে খাবো আর কি। ভাবছি এগরোল মতন করেই খেয়ে নেব। আর এদিকে প্রচুর কাজকর্ম রয়েছে, ঘরদোরের অবস্থা বেহাল। তো চলো এখন ঘরদোরের কাজকর্ম করব। আর সমস্ত কাজকর্ম তো হয়েই গেছে, দেখতেই পেলে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? তো চলো। আর এই ঘরের বিছনাপত্র সব পরিষ্কার করতে হবে। অনেক কিছুই রেসিপি রাত্রিবেলা বানিয়েছি, তো নতুন নতুন রেসিপি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। তোমরা অবশ্যই সেগুলো করে কেও, ভালো লাগবে। আর প্রতিদিনই তুমি নিত্য নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করেই থাকি, তোমরা অবশ্যই দেখতে থাকো আমার ব্লগটা, আশা করি ভালোই লাগবে। তো চলো কাজকর্ম করতে থাকি আর তোমাদের সাথে শেয়ার করতে থাকি।
চলো তাহলে ঘরের কাজকর্ম হলো, জামা টামাগুলো একটু চেঞ্জ করে নিলাম। আর হাজবেন্ড আর মেয়ে ছিল, তো ওদেরকে খাবার দিলাম, আজকে এগ রোল করেছিলাম। তো চলো, এটা খাওয়া দাওয়া তো হয়ে গেল, ঘরের কাজকর্ম সমস্ত কিছু করে ফেলেছি। এবার যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো, দারুণ রেসিপি, তোমরা অবশ্যই ঘরে করে খেও। আমি এখানে দেখতেই পাচ্ছ বোনলেস চিকেন নিয়ে এসেছি আর সুন্দর করে কেটে নিয়েছি। এবার এখানের মধ্যে নানা রকমের সস দিয়ে মাখিয়ে আমি এটাকে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা ফ্রিজে। আর তারপরে আমি একদম সুন্দর করে চাকা তেলে ভাজবো। তো এভাবে ভেজে ভেজে করলে চিলি চিকেনটা খুব ভালো খেতে হয়, আমার তো খুব ভালো লাগে। রাত্রিবেলা রুটির সাথে বলো, নানের সাথে বলো, খুব ভালো লাগে। তো চলো দেখো ভাজা হয়ে গেছে। এখানে পেঁয়াজ, আদা, রসুন, ক্যাপসিকাম এবং টমেটো নিয়ে নিয়েছি, এগুলোও সুন্দর করে চপ করে নেব। তারপরে এটাকে একটু হালকা তেলে ভেজে করে দেবো। আর সকালবেলা একটুখানি বাহারি হয়েছিল আমার, যে বেগুন বাহারি, সেটা একটু মানে জাল দিতে বসিয়েছি, এদিকে ডাল বসিয়ে দিয়েছি। আমার হাজবেন্ডের একটু ডাল ছাড়া চলে না, সেই কারণে। তো চলো এগুলো জাল দেওয়ার সঙ্গে সঙ্গে রান্নাটাও চালিয়ে যাচ্ছি। আর এদিকে দেখো আমি এগুলোকে একটু টসে করে নেব, সমস্ত রকমের নুন টুন দিয়ে, একটু রসুন আর পেঁয়াজ দিয়ে। আর এখানে সব ভাজাগুলো একসাথে মিক্স করে একটা গ্রেভি মতন করে নেব। তাহলে আজকে এই অবধি, চলি, টাটা, বাই, লাভ ইউ অল।